নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার ছোট্ট সোনা বোনের বিয়ে বলে কথা, আর ভালো থাকবো না তা কি কখনো হতে পারে? তো সবাই মিলে খুবই আনন্দ করছি, খুবই এনজয় করছি। আর সোনা বোনের আমার হচ্ছে যে গায়ে হলুদ হয়ে গেছে, তো তারপরে কি কি সব নিয়মকানুন আছে সেগুলোই হচ্ছে যে পালন করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের সোনা বোন এখন মিষ্টি খাচ্ছে, তার আগেও অনেক কিছু হয়ে গেছে। তারপরেই এখন কিন্তু বসে গেছে বিয়েতে রেডি হওয়ার জন্য। তো এখানে দেখো এখন সুন্দরভাবে বৌদি হচ্ছে যে ওকে রেডি করিয়ে দিচ্ছে, কোণে সাজাচ্ছে আমার সোনা বনুকে। তো এখান থেকে আবার আমরা যাব হচ্ছে যে লজে, সেখানেই হচ্ছে যে বিয়ে হবে। তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আশা করব তোমাদের ব্লগটা ভালোই লাগবে, বিয়ে বাড়ির ব্লগ বলে কথা। তো আশা করব তোমাদের সবারই ভালো লাগবে। তোমরা অনেক দিন থেকেই বলছিলে বিয়ের ব্লগগুলো দাও। এমনিতে একটা ব্লগ দিয়েছি, মানে গায়ে হলুদের ব্লগটা দিয়েছি, তারপর তো আর কোনো ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে যে অনেকটাই ভয়েস ওভার করতে হবে, তো সেই জন্যই না আমি আর করে উঠতে পারিনি, সময় পাইনি, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে যে বেশ কয়েকদিন পরেই কিন্তু ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এরপর থেকে পরপর তোমরা আমার ব্লগগুলো পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না আর। তো এই দেখো অনেক কিছু সাজুগুজুর জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। আর এই বৌদি কিন্তু এত সুন্দর মেকআপ করে কি বলবো। এর আগেও তো তোমাদেরকে মেকআপটা দেখিয়েছি, মানে গায়ে হলুদের মেকআপটা সত্যি অসাধারণ করেছিল, সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে, খুবই নাম করেছে যে আমার সোনা বোনটাকে ভীষণ ভালো লাগছিল দেখতে। তো এই বৌদি হচ্ছে যে মেকআপ আর্টিস্ট, খুব ভালো মেকআপ করে, আর মনুটাকেও কিন্তু এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো। তো যাই হোক, এই ফোনে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। আর বনুর একেবারে মেকআপ টেকআপ হয়ে গেছে, ও একদমই রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি হচ্ছে যে রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা আমাকে। তো আমিও টুকটাক একটু আধটু মেকআপ করতে পারি, সেরকম পারদর্শী না। তো সাজগোজ করতে আমি সত্যি ভীষণই ভালোবাসি, ছোটোবেলা থেকেই কিন্তু সাজগোজের প্রতি আমার আলাদা একটাই টান, ভীষণ ভালো লাগে আমার সাজগোজ করতে। তো আমারও না খুব ইচ্ছে ছিল, খুব স্বপ্ন ছিল আমি একজন মেকআপ আর্টিস্ট হব। তো যাই হোক, দুর্ভাগ্যবশত আমার মেকআপ আর্টিস্ট হওয়া আর হয়ে ওঠেনি। যাই হোক, কোনোদিনও সম্ভব হলে কিন্তু এই ইচ্ছেটা আমি অবশ্যই পূরণ করব। তো ফাইনালি একেবারে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমাদেরকে ছেড়ে ছুড়ে অনেকেই চলে গেছে, টোটো এসে সবাইকে নিয়ে চলে গেছে। তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম রোডের মধ্যে, তো অনেক ফোন করার পর তারপরেই হচ্ছে যে টোটো এলো, এসে আমাদেরকে একেবারে নিয়ে চলে এসেছে লজে। তো এসেই দেখতেই পাচ্ছ সবাই একেবারে ফটোশ্যুট করছে। আর এখানে আমার সোনা বোনের হচ্ছে যে ফটোশ্যুট করে দিচ্ছে বৌদি ভাই। তো বাড়িতে তো সেরকম সময় আর হয়ে ওঠেনি যে সবাই মিলে একটু ফটো শ্যুট করবো বা কিছু, বা বোনের একটু ফটোশ্যুট করবো, সেটাও আর হয়ে ওঠেনি জানো তো। তো সেই জন্য এখানে এসেই সবাই একটু ফটো শ্যুট করছি, ভীষণই ভালো লাগছে। আর আমার সোনা বোনকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আমি তো বলবো আমার দিক থেকে সত্যি ভীষণই ভালো লাগছে, ভীষণ সুন্দর সাজিয়েছে একেবারে লাল টুকটুকি আমাদের কোণে, আমাদের সোনা বনু। আর তো এখন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফটোশ্যুট করা হচ্ছে। এই যে বনুর পাশে দাঁড়িয়েছিল ডান দিকে, উনি হচ্ছেন কাকু, তো বনুর বাবা। তো চলো ব্লগটা দেখতে থাকো। মানে আমি যে ভয়েস দিচ্ছি, কি যে ভয়েস দেব, কি করব, মানে কিছুই বুঝে উঠতে পারছি না। কতবার যে কাট করতে হয়, কি করতে হয়, মানে এডিট করতে না ভীষণ সমস্যা হয়। বিশেষ করে অনেক যখন ভয়েস ওভার দিতে হয় না, প্রচণ্ড পরিমাণে সমস্যা হয়ে যায় আমার। যেই ভিডিওগুলো আমি হয়তো কথা বলতে বলতে শ্যুট করেছি সেইগুলো আমার কোনো সমস্যা হয় না, কিন্তু এই যে মানে পরে যখনই ভয়েস ওভার দিতে হয় খুবই সমস্যা হয়। তো যাই হোক চলো, এখন আমি চলে এলাম একটু পকোড়া খাবো, তো স্টার্টারে চলে এলাম। তো পকোড়া একটু খাই, অনেকক্ষণই এসেছি তো কিছুই খাওয়া দাওয়া আর হয়নি। তো ভাবলাম একটু খাওয়া দাওয়া করি। ফুচকার স্টলও বসেছে, অবশ্যই ফুচকা খাওয়ার কোনো ইচ্ছে নেই। আর সত্যি কথা বলতে খুব একটা ফুচকা খেতে আমি ভালোবাসি না। তো ভাবলাম চিকেন পকোড়াটাই একটু খাই, তো ওটা খেয়ে দিয়ে একেবারে আমি একটু ঘোরাঘুরি করছি। আর আমাদের সোনামাও কিন্তু মাঝখানে হারিয়ে গিয়েছিল বলতে এত ছোটাছুটি করছে, এদিক ছুটছে ওদিক ছুটছে, মানে কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। আমি তো হচ্ছে যে ডাইরেক্ট বনুদের এখান থেকে এসেছি, মানে বনুর মানে কাকুর মামা বাড়ি থেকে আমি এখানে এসেছি, আর মা বাবা আর মাম্মাম সোনা ওরা এসেছে বাড়ি থেকে। তো মা হচ্ছে যে বসে আছে একটা জায়গায়, আর মাম্মাম সোনা এত বন্ধু পেয়েছে এখানে, এত ছোটাছুটি করছে, আমি তো একেবারে মানে গুলিয়ে ফেলেছি ওকে, জানো তো। ও কখন মানে ছোটাছুটি করে কোথায় এদিক সেদিক চলে গেছে আমি আর খুঁজেই পাচ্ছিলাম না। মাকে বলেছিলাম তুমি একটু লক্ষ্য রাখো, মা বলছে ঠিক আছে আমি লক্ষ্য রেখেছি। ব্যাস, মাও আর লক্ষ্য রাখতে পারেনি,
এই ভিড়ের মধ্যে আর সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি মা আর আমি এই ভেতরেই ছিলাম, বনুর কাছেই বসেছিলাম অনেকক্ষণ। তো যাই হোক ফাইনালি মাম্মাম সোনাকে পেয়েও গিয়েছিলাম। ও এত দুষ্টু করছে, ওকে না এত সুন্দর করে সাজগোজ করে দিয়েছিলাম, সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম, কিন্তু ও এত দুষ্টু করছে, সব মেকআপ টেকআপ সমস্ত কিছু তুলে দিয়েছে। তোমরা না হয় অনেকে বলবে নিজে কত সুন্দর সেজেছে আর মেয়েটাকে দেখো কেমন করে সাজিয়েছে, কিন্তু না গো, ওকে আমি সুন্দর করেই সাজিয়েছিলাম, কিন্তু ও না হচ্ছে যে মেকআপগুলো সব তুলে দিয়েছে, খেলতে খেলতে সব তুলে দিয়েছে, এদিক সেদিক করে দিয়েছে। তো চলো এখন আমি চলে এলাম হচ্ছে যে খাওয়ার জায়গায় দোতলাতে। আর এখানে হচ্ছে যে মাম্মাম সোনা খেতে বসে গেছে, একটা দাদার সঙ্গে বসেছে মাম্মাম সোনার মা, আলাদাই বসেছে, যে মানে যে যেরকমভাবে জায়গা পেয়েছে মোটামুটি বসে গেছে। মাম্মাম সোনাকে বলেছিল মা যে চলে আয় আমার সঙ্গে বসবি, ও বলছে না আমি তোমার সঙ্গে বসবো না। তো যাই হোক ওই দাদাটার সঙ্গেই বসে আছে। তো চলো আস্তে আস্তে যাই, তোমাদেরকে আমি দেখাবো ও কি করছে ওখানে। আমিও এখনও যাইনি অবশ্যই ওর কাছে, দূর থেকে ওকে দেখতে পেয়েছিলাম ও কি করছে, মানে খেতে বসেছে কিন্তু ও কি করছে আমি দূর থেকেই দেখতে পেয়েছি। সোনামা তো যা খাচ্ছে শুধু এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, ওটাই করছে আর কি। তো চলো কী কী রান্না বান্না হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, এখন যেহেতু বেশ কয়েকদিন পর ভয়েস দিচ্ছে আমি তো ভুলেই গেছি কী কী খেয়েছিলাম। তো তোমাদেরকে আমি দেখে অবশ্যই বলবো কী কী রান্না হয়েছিল। আর সত্যি কথা বলতে রান্না বান্না এত ভালো হয়েছিল, মানে কি বলবো, ভীষণই ভালো রান্না বান্না হয়েছিল। তো চলো টুকটুক করে যাচ্ছি, মাম্মাম সোনার দিকে কি করছে দেখো, ওই যে লেবু নিয়ে পড়েই আছে, কিচ্ছুটি খায়নি। ওকে আমি বারবার করে বলছিলাম সোনামা আমি তোমাকে খাইয়ে দেবো বেটু, বলছি না তোমাকে খাওয়াতে হবে না, আমি নিজেই খেয়ে নেব। তো আর আমাকে খাওয়াতে দেয়নি জানো তো, ও নিজে নিজেই খাচ্ছে, খেতে তো পারছে না, শুধু ওই লেবু নিয়েই পড়ে আছে। মানে সবাই বলছে তোর মেয়ে একদমই কিছু খাচ্ছে না। সত্যি মানে যেরকম দিয়েছে সমস্ত কিছু লাস্ট অবধি সেই রকমই পড়েছিল, শুধু ওই লেবু নিয়েই পড়ে থাকলো, কিছুই আর খেলো না। ওকে আমি কতবার বললাম তোমাকে খাইয়ে দেবো, ও কিছুতেই আর রাজি হলো না। সোনা মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও এখন ওপরে চলে গেছে, মায়ের সাথে এখন আছে আপাতত। তো এখন প্রায় 9:30 মতো বেজে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। তো ভাবলাম চলো আমিও একটু খাওয়া দাওয়া করে নিই, সঙ্গী তো পাচ্ছিলাম না। তো যাই হোক ওপরে আমি সাগরকে দেখতে পেয়েছি, এটা হচ্ছে যে আমার ভাইপো। তো ওকে দেখতে পেয়ে বললাম চল সাগর তুই আর আমি দুজনে মিলে খেয়ে নিই। ও বেচারা একা একাই বসেছিল, কোনো সঙ্গী পাচ্ছিল না। তো সেই জন্য আমি ভাবলাম যে না আমারও তো সঙ্গী নেই, ওরও সঙ্গী নেই, তো দুজনে মিলেই আপাতত খাওয়া দাওয়া করে নিই। আর আমার ভাই তো কাজের মধ্যেই বিজি আছে, তো ওর আসতে প্রায় 11টার মতো বেজে যাবে, ওর জন্যই ওয়েট করছিল, কিন্তু ওর আসতে প্রায় 11টা 12টা বেজে যাবে। তো সেই জন্য ওকে বললাম ওর জন্য আর ওয়েট করিস না, তুই আমার সঙ্গেই খেয়ে নে। তো সেই জন্য আমরা দুজনে মিলে একেবারে খেতে বসে গেছি। দুজনে খুব এনজয়ও করছি, অনেক রিলস বানালাম, অনেক না বেশ কয়েকটাই বানিয়েছি। তারপরে হচ্ছে যে ভিডিও করলাম, বেশ ভালোই লাগছিল ওর সঙ্গে। খাওয়া দাওয়া করেই ওপরে এসে দেখি না বর চলে এসেছে, এসেই দেখি বরণ টরণ একেবারে শুরু হয়ে গেছে। আর এখানে আমার সোনামায়ের কাণ্ড দেখো, ও মানে বরের সামনেই একেবারে বসে আছে, ও দেখছে কি হচ্ছে এখানে। সত্যি কথা বলতে ও তো কোনোদিনও এইসব দেখেনি, তো সেই জন্যই ও বোঝার চেষ্টা করছে এগুলো কি হচ্ছে। শুধু ওর মেশোর কাছে না ওর মাসির কাছে গিয়ে ও বসে বসে দেখছে কি হচ্ছে এখানে, কি করছে। তো এইসব আর কি জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে। ওকে কত করে বলছি সোনামা তুমি আমার কাছে চলে এসো, ধুলো হয়ে যাচ্ছ, ও কিছুতেই উঠে আসছে না জানো তো। ও বলছে না আমি বরের কাছেই বসে থাকবো, আমি কোথাও যাব না। তো যাই হোক ওকে বললাম ঠিক আছে তুমি এখান থেকে আর কোথাও যেও না, তুমি এখানেই বসে থাকো। তো চলো মাম্মাম সোনা এখানেই থাক, বনু কি করছে একটু দেখি। তো এখানে দেখো বনুরও কী কী সব হবে নিয়মকানুন, তো সেই জন্যই হচ্ছে যে সব রেডি করা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমিও কোনোদিনও দেখিনি, আমারও কিন্তু ভীষণই ভালো লাগছে, দারুণ এনজয় করছি। আর সবাই যেহেতু জানাশোনা চেনা জানা, বেশ ভালোই লাগছে, সবার সাথে খুবই আনন্দ হচ্ছে এখানে এসেও। আর ইনি হচ্ছেন যে বরের বাবা, তো দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন বরের বাবা। এখানে কী সব নিয়মকানুন হচ্ছে আমি তো নাম ধাম জানি না, তো সেই জন্য আমি তোমাদেরকে বলতেও পারছি না এখানে এই নিয়মকানুন হচ্ছে ওখানে ওই নিয়মকানুন হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে যে আমাদের তনু পিসিমণিকে সত্যি আমার ভীষণ ভালো লাগে দেখতে, কিন্তু অপূর্ব সুন্দরী। ফোনের মধ্যে কেমন লাগছে জানি না, বাট কাছাকাছি যদি দেখো না সত্যি চোখ জুড়িয়ে যায়। আমার তো খুবই ভালো লাগে তনু পিসিমণিকে। আর তনু পিসির সাথে কিন্তু আমার সত্যি খুবই পটে, যখনই দেখা হয় কিন্তু হেসে খুশি খুবই কথা বলে, খুবই মিশুকে এবং খুবই ভালো। মানে যত ভালো বলবো হয়তো কমই হবে, তার ওপরে যদি কিছু হয়ে থাকে সেটাই খুবই ভালো।
তো এদের বাড়ির সবাইকেই আমার খুবই ভালো লাগে, সবাই কিন্তু খুবই ভালো মানুষ। এবং মিশুকে, বনু কেন, তার বাবা কেন, মানে কাকু কাকিমা ঠাকুমা দাদা বৌদি, মানে সবাই খুব ভালো, পুরো ফ্যামিলিটাই খুব ভালো এত মিশুকে। তো যাই হোক, অনেক আনন্দ হলো, অনেক গল্প হলো, খাওয়া দাওয়া হলো, অনেক মজা হলো। এখন বাড়ি যাওয়ার পালা। বিয়ে বাড়ি তো দেখলাম না, কিছু ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা ঘুম ঘুম ভাব। তো সেই জন্যই ভাবলাম বাড়ি চলে যাব। তো টোটো ধরে চলে এলাম বাড়িটা।